তো এই সহায়তাটা বন্ধ হয়ে যাচ্ছে। $12 এখন মান্থলি যে ভাউচার পায় এই মানুষগুলো, এটা স্ট্রেটওয়ে $6 নেমে আসবে। তো এটা তো একটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত মারাত্মক একটা অবস্থা। কারণ এই লোকগুলোকে বেসিক্যালি তাদেরকে এখন না খেয়ে থাকতে হবে। এই সফরটাকে আমি দেখব একটা বিশেষ গুরুত্বপূর্ণ সফর। কনটেক্সটটা হলো আপনার আমাদের যে রোহিঙ্গা বাস্তুচ্যুত রোহিঙ্গারা এখানে আছেন, এখন তো 12 লাখ ছাড়িয়ে যাচ্ছে এবং অত্যন্ত উদ্বেগের বিষয় হচ্ছে গত আগস্ট থেকে এই পর্যন্ত 80,000 থেকে 1 লাখ ঢুকেছে। মানে এটা আমাদের আমরা পলিসি অপশনে আমরা কাউকে ঢুকতে দিব না, এই হলো আমাদের অবস্থান। এর ভিতরেও এই ঘটনাটা ঘটেছে এবং এই যে ইনফ্লাক্সটা এটা হয়েছে আরাকান আর্মির সময়। তো আমাদের বাংলাদেশে এখন একটা ইউনিক সিচুয়েশন আমরা আছি যে আমাদের বর্ডার 4000+ উইথ ইন্ডিয়া, আরেকটা হচ্ছে নন স্টেট এন্টিটি। এটা সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। আমাদের বর্ডার একটা হইল স্টেট, আরেকটা হচ্ছে নন স্টেট অ্যাক্টর আরাকান আর্মি। তো এই যে প্রেক্ষাপট, আর তার সাথে আপনার বিশেষ যোগ হয়েছে ডব্লিউপি, ওই জাতিসংঘের যে খাদ্য সংস্থা। তো তারা ট্রাম্প প্রশাসনের বেসিক্যালি যে ওডিএ এবং বিভিন্ন এইড সংক্রান্ত যে আপনার বরাদ্দ, এগুলো কমিয়ে দেওয়ার ফলে অথবা কিছু কিছু ক্ষেত্রে একদম বন্ধ করে দেওয়ার ফলে অন্যান্য ইউরোপিয়ান দেশ তাদের উপর এটা প্রভাব পড়েছে। তো এই সহায়তাটা বন্ধ হয়ে যাচ্ছে। $12 এখন মান্থলি যে ভাউচার পায় এই মানুষগুলো, এটা স্ট্রেটওয়ে $6 নেমে আসবে। তো এটা তো একটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত মারাত্মক একটা অবস্থা। কারণ এই লোকগুলোকে বেসিক্যালি তাদেরকে এখন না খেয়ে থাকতে হবে। তো আপনি জানেন যে এই যে এত বড় একটা জনগোষ্ঠী এই কক্সবাজার, টেকনাফ, উখিয়ার ভিতরে লার্জেস্ট আপনার যে একটা রিফিউজি অথবা বাস্তুচ্যুত মানুষের ক্যাম্প, এটা তো অলরেডি নিরাপত্তার জন্য, জাতীয় নিরাপত্তার জন্য একটা বিরাট ঝুঁকি। আর যেখানে একটা নন স্টেট অ্যাক্টর আপনার নেইবার, এই সব কিছু মিলিয়ে এই লোকগুলো যদি আমাদেরকে বাধ্য করি আমরা তাদেরকে না খেয়ে থাকতে, তার ফলাফল কিন্তু আপনার জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক নিরাপত্তা এবং ওভারঅল এই অঞ্চলের জন্য ভালো হবে না। আর সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হব আমরা। তো এই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় 2003-এও একই ঘটনা ঘটেছিল। ডব্লিউপি এর তখন ইয়েতে $12 থেকে আই থিঙ্ক অ্যারাউন্ড দিস টাইম, এই এপ্রিল মাসের দিকে প্রথমে $10 হলো, তারপরে $8। তো এই $3-4 কমাতেই কিন্তু মানে অপুষ্টি এবং বিভিন্ন সমস্যা দারুণভাবে হচ্ছিল। তখন জাতিসংঘ থেকে অ্যাপিল করার পরে এটা আবার রেস্টোর হয় 2003-এ। তো এইবার এমন একটা বিশ্ব পরিস্থিতি, প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বার আসার পরে, তো এখন তো মানে কারোর পক্ষে কিছু মেথডিক্যালি করা সম্ভব না। তো এই পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলের ভিজিটটা অত্যন্ত জরুরি, সময় উপযোগী এবং নিজে ঘোষণা দিয়েছেন যে সময়ে বিকজ অফ দ্য আদার ক্রাইসিস, সিরিয়া, তারপরে আপনার ইউক্রেন এবং বিভিন্ন ধরনের গাজার যে প্রবলেমগুলো, বিভিন্ন ধরনের ফ্রন্টলাইন বাস্তুচ্যুত মানুষ এবং রিফিউজি ক্রাইসিসে আমাদেরটা হারিয়ে যাচ্ছিল। তো আমি মাননীয় প্রধান উপদেষ্টার যে অবদান, এটা বলবো যে উনি একটা হলো জাতিসংঘের মাধ্যমে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রোহিঙ্গা, ওইটার তিনি একটা ব্যবস্থা করতে পেরেছেন। আরেকটা হলো এই সফরটা নিয়ে আসা, যার ফলে সেক্রেটারি জেনারেল বলেছেন যে রোহিঙ্গা যে ক্রাইসিসটা এটা সারা দুনিয়া ভুলে যাবে,
এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি না। এর চেয়ে ভালো স্টেটমেন্ট ফ্রম এ ইভেন সেক্রেটারি জেনারেল তো হতে পারে না। আর এটা এই মুহূর্তে যখন তাদের খাওয়ার এই অসুবিধাটা হচ্ছে এবং হতে যাচ্ছে, সেই মুহূর্তে আমার মনে হয় এরপরে আরও সৃজনশীল কূটনীতির মাধ্যমে এটা থেকে আমাদের বেরিয়ে আসতেই হবে।